আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের আজকের এই প্রোগ্রামটি দেখতেছেন, লাইভ দেখতেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো আলহামদুলিল্লাহ, বিগত দিনে আমি আপনাদেরকে লাইভে কিছু নিজের জিন জাদু নিজে কিভাবে পরীক্ষা করবেন এটার কিছু শিখিয়েছিলাম, কিন্তু তা ইন্টারনেটের স্লো বিভিন্ন কারণে স্পষ্টভাবে বোঝা যায় না। তো আজকে আমি আপনাদেরকে যেই হাজিরাতটা শেখাবো সেটা হচ্ছে লবণ হাজিরাত। আমরা যারা দীর্ঘদিন যাবৎ জিন জাদুতে ভুগতেছি, অথবা যাদের কাছে মনে হচ্ছে যে আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ, কিন্তু কিছুতেই রোগ ছাড়তেছে না, এবং মনে হচ্ছে যে আমার আশেপাশে কিছু একটা ঘুরতেছে, অথবা মনে হচ্ছে যে কোনো বদনজর আমার কাছে আছে, আমার শরীরের সাথে আছে কি না, বা রাত্রে ঘুমাইলে ঘুম থেকে উঠতে কষ্ট হয়, শরীর ব্যথা করে, স্বপ্নের ভিতরে বিভিন্ন জিনিস আমি খাচ্ছি, পারিবারিক অশান্তি হচ্ছে, স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্য হচ্ছে। তো এখন বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, জর্জরিত পরিবারে কারোর সাথে কারো মিল নাই, এই সমস্যাগুলো হচ্ছে। তো আমি আপনাদেরকে সহজে আজকে একটা শিখিয়ে দিব যে কিভাবে আপনি আপনার নিজের জিন জাদু পরীক্ষা করতে পারবেন। নিজের জিন জাদু পরীক্ষা করার পরীক্ষিত একটি আমল আমি রিসার্চ করে গবেষণা করে যেটা পেয়েছি। আপনি এইভাবে আগে লবণ নেবেন, এভাবে অল্প একটু লবণ আপনি হাতে নেবেন। হাতে নেওয়ার পরে যেটা করবেন, আপনি নিজে এখান থেকে অল্প একটু লবণ, এমনি লবণ সাধারণত যেমন লাগবে এইটা তেমনই লাগবে। আচ্ছা, এখন স্বাভাবিক। এখন আপনি কি করবেন, আগে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 11 বার দুরূদ শরীফ পড়বেন, এবং 11 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়বেন, এবং 11 বার দুরূদ শরীফ পড়বেন। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সূরা আল বাকারার শেষ যে 3 আয়াত আছে, সেই শেষ 3 আয়াত আপনাকে দেখেও পড়তে পারবেন, মুখস্থ পড়লে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এভাবে 3 বার পড়বেন এই আয়াতটা। 3 বার পরে ফু দিন, আবারও দুরূদ শরীফ পড়বেন 11 বার। এবার আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া জব্বার, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া আজিজ, ইয়া কুদ্দুস, ইয়া সত্তার। আল্লাহ তাআলা নিজেই বলছে, লাহুল আসমাউল হুসনা ফাদউহু বিহা, তোমরা আমার সুন্দর সুন্দর গুণবাচক নাম ধরে ডাকো। এতে আল্লাহ খুশি হন। নাম ধরে ডাকে, ইয়া আল্লাহ, যদি আমার শরীরে, অথবা যার আপনি পরীক্ষা করবেন তার শরীরে, আল্লাহ আমার শরীরে যদি কোনো জিন জাদু সেহের বান টোনা কুফরি ব্ল্যাক ম্যাজিক থাকে, অথবা আপনি যাকে উদ্দেশ্য করছেন, আল্লাহ নাম অমুক, পিতা অমুক, মাতা অমুক, ইয়া আল্লাহ আমার সামনে উপবিষ্ট, তার যদি জিন জাদু সেহের বান টোনা কুফরি ব্ল্যাক ম্যাজিক থেকে থাকে, তাহলে এই লবণের স্বাদটাকে টকটক বানিয়ে দিন ইয়া আল্লাহ, অথবা টকটক যেন হয়ে যায়, অথবা এটা যেন খুব ঝাঁঝালো হয়ে যায় ইয়া আল্লাহ, অথবা তিক্ত যেন হয়ে যায়,
এটা বলার পরে ফু দিবেন। এভাবে নিয়ত করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। এভাবে যখন সাহায্য চাইবেন, তারপরে আপনি আরেকটা কথা বলতে পারেন, হে সূরা আল বাকারার শেষ 3 আয়াতের সম্মানিত ফেরেশতাগণ, আল্লাহ তাআলার হুকুমে যদি এই রোগীর, আমি নিজে হলে নিজে অথবা আমার সামনে যে বৈশিষ্ট্য যে রোগী আছে তার যদি জিন, জাদু, সেহের, বান টোনা, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, বদনজর থেকে থাকে, এটাকে আপনারা আল্লাহর হুকুমে অনেক ঝাঁঝালো অথবা তিক্ত অথবা টকটক বানিয়ে দেন। এভাবে বলে ফু দিবেন। এবার আপনি অথবা রোগীকে আবার টেস্ট করাবেন। রোগী এটা মুখে দেওয়ার সাথে সাথে যদি তার জিন, জাদু, সেট থেকে থাকে, প্রচুর তিক্ত হবে অথবা প্রচুর ঝাঁঝালো হবে অথবা টকটক লাগবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা। এভাবে ইনশাআল্লাহ আপনারা আপনাদের পরিজনের জিন, জাদু, সেট নিজেই নিজেরটা পরীক্ষা করতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।